তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, কারণ তোমাদের ক্রাইটেরিয়া এরকম বা তোমরা অনেকেই জানতে চাইছো সেই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে আমাদের ফোর্থ সাবজেক্টের একটা বিষয়। আমরা আজ এই আলোচনায় 3-4টে বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে ফোর্থ সাবজেক্টের ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো না, সেই ফোর্থ সাবজেক্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, কখন অন্য সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। 2 নম্বর, একটা সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে কি হবে, অর্থাৎ বাংলা ইংরেজি। 2 নম্বর হচ্ছে অন্য যে 3টে সাবজেক্ট আছে সেখানে যদি কেউ ফেল করে তাহলে কি হবে, এবং আরেকটা বিষয় হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করলে পরীক্ষা দেওয়ার কি বিধি বন্দোবস্ত আছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এই আলোচনা আজকের মূল বিষয়। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আগে ফেলের বিষয়টা বলে নিই, তারপরে আমরা ফোর্থ সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। দেখো আমাদের মোট যদি আমরা আমাদের সাবজেক্টের দিকে তাকাই, আমাদের 5টা সাবজেক্ট আমরা পাবো। 1 2 3 4 5 6 এই 6টা আমাদের সাবজেক্ট রয়েছে। তার মধ্যে একটাকে আমরা ধরো বললাম বাংলা, একটাকে ইংরেজি ধরলাম, ঠিক আছে, যেটা আমাদের কমন সাবজেক্ট। আর 3 দাগে ধরো একটা সাবজেক্ট আছে যেটার নাম x, 4 দাগের সাবজেক্টটা ধরলাম y, 5 দাগের সাবজেক্টটা ধরলাম z। আর অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে আমাদের একটা অ্যাডিশনাল বলে লিখে রাখলাম। অ্যাডিশনাল সাবজেক্ট যেটা 6 নম্বর সাবজেক্ট আমাদের যেটা রয়েছে, ধরো সাপোজ এখানে আমাদের রয়েছে m নামে একটা অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে। আমি এখানে সাবজেক্টগুলো লিখছি না, কারণ এক একজনের এক একটা সাবজেক্ট। এবার কথা হচ্ছে, প্রথম আমার কথাগুলো পরিষ্কারভাবে শুনে নেবে, পরিষ্কারভাবে বুঝে নেবে। যাদের অ্যাডিশনাল সাবজেক্ট নেই, একটা ক্যাটাগরি আছে যারা অ্যাডিশনাল সাবজেক্ট নেয়নি, তাদের 5টাই সাবজেক্ট আছে, তাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। এবং নিচের দিকে যদি এই 5টার মধ্যে কোনো একটা সাবজেক্ট তাকে সে ফেল হয়, তাহলে সে সাপ্লিমেন্টারি পরীক্ষা তাকে দিতে হবে। পরিষ্কার কথা, না হলে সে ফোর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে না। বোঝা গেল? একদম পরিষ্কার। যদি কারো 5টা সাবজেক্ট থাকে তাহলে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতেই হবে, না হলে সে পাস করতে পারবে না যদি এই 5টা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে ফেল হয়। 1 নম্বর কথা গেল চলে। 2 নম্বর, আমার স্যার 6টা সাবজেক্ট আছে, আমি বাংলা এবং ইংরেজি। 2 নম্বর কথা, তাহলে 1 নম্বর কথা হচ্ছে 5 সাবজেক্ট। যাদের 5টা সাবজেক্ট আছে তাদের সমস্ত সাবজেক্টে পাস করতে হবে। 1 নম্বর কথা বললাম। 2 নম্বর কথাটা ভালো করে মাথায় রাখো, বাংলা এবং ইংরেজি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আমাদের যেটা রয়েছে, এই দুটো সাবজেক্টকে পাস করতেই হবে বাধ্যতামূলক। কেউ বললো স্যার আমার অ্যাডিশনাল আছে, আমার একটা সাবজেক্ট এক্সট্রা আছে, হ্যানা ত্যানা, কোনো গল্প চলবে না। বাংলা এবং ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ কম্পালসারি পাস করতেই হবে, পাস করতেই হবে। বোঝা গেল? মিটে গেল বাংলা এবং ইংলিশের কথা, ওখানে কোনো অপশন নেই, ফেল করলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে। এবার আসো 3 নম্বর বিষয়। সাবজেক্ট রয়েছে কটা? 4টে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। সাবজেক্ট রয়েছে 4টে, আমি ওপরে একটা সাবজেক্টে ফেল করেছি, এই অ্যাডিশনাল পাস করেছি, এটাও পাস করেছি, এটাও পাস করেছি, আমি এখানে ফেল করেছি। আমাকে কি করতে হবে? প্রথম প্রশ্ন, আমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে থার্ড সেমিস্টারের জন্য। এটা যদি ফাইনাল পরীক্ষাতে হতো তাহলে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হতো না। কথাটা বোঝো। আমরা যখন রেজাল্ট পেয়েছি তখন রেজাল্টের নিচেই দেখবে লেখা রয়েছে সাপ্লিমেন্টারি এক্সাম বলে লেখা রয়েছে, কোন সাবজেক্ট, যে সাবজেক্টে ফেল করেছি সেই সাবজেক্টে তোমাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হচ্ছে। তার কারণ এটা হচ্ছে মেইন সাবজেক্টে তোমার রয়েছে। এখন বলতে পারো যে স্যার আমার অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে, তাহলে অ্যাডিশনাল সাবজেক্ট মেইন সাবজেক্ট হলো না কেন? এই জায়গাটা আগে বোঝায়। এই অ্যাডিশনাল সাবজেক্ট মেইন সাবজেক্ট তখনই হবে যখন সেটা ফোর্থ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারে যদি তোমার এই ঘটনাটা মানে আবার নতুন করে ঘটে, অর্থাৎ ফাইনাল যখন রেজাল্টটা বেরোবে তখন দেখা গেল যে তোমার এইটা পাস করেছো, এই 3টের মধ্যে একটাতে ফেল হয়েছো, তখন ফাইনাল মার্কশিটের ক্ষেত্রে তুমি ফেল হবে না। এটা থার্ড সেমিস্টার বলেই তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার তো এটা মেইন সাবজেক্ট, তো তুমি চেষ্টা করো এই সাবজেক্টে আবার পাস করার। কথাটা কি বোঝা গেল? এটাই হলো মূল কথা। কিন্তু এই সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, তার মানে পরীক্ষা তোমাকে দিতে হবে। এবার কথা হচ্ছে, যদি এই সেম ঘটনাটা, কথাটা খুব ভালো করে বুঝবে, ফাইনাল পরীক্ষাতে হলো যে স্যার আমার এই 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে আমি ফেল করে গেছি, তাহলে আমার অ্যাডিশনাল সাবজেক্টটা মেইন হবে না? হবে।
সেটা কখন হবে না ফোর্থ সেমিস্টার পরীক্ষা, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যদি এরকম ঘটনাটা ঘটে তখন তোমার এই অ্যাডিশনাল সাবজেক্ট যেটা রয়েছে এই সাবজেক্টটা তোমার এইখানে চলে আসবে আর এই সাবজেক্টটা তোমার অ্যাডিশনাল হয়ে যাবে। এটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে দেখতে পাবে যদি কারো এরকম ঘটনা ঘটে। কিন্তু যেহেতু তুমি থার্ড সেমিস্টারে যদি এই তিনটের মধ্যে কোনোটাতে ফেল করো তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। কথা কি বোঝা গেল? তাহলে কি বুঝলাম সারমর্মটুকুতে আসি। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনো পার্মানেন্ট সাবজেক্ট বা যেটা আমার মেইন সাবজেক্ট, কোনো মেইন সাবজেক্টে ফেল করলেই তোমাকে আবার সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে। এটাই হচ্ছে থার্ড সেমিস্টারের রেজাল্টের নিয়ম। বোঝা গেল? তাহলে ঘুরে ফিরে কি হলো, বাংলা ইংলিশও আমাকে পাস করতে হচ্ছে, এদিকে যে মেইন তিনটে সাবজেক্ট রয়েছে সেই তিনটে সাবজেক্টও আমাকে পাস করতে হচ্ছে। যদি আমি ফেল করি আমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। মিটে গেল। এবার স্যার আমার অ্যাডিশনাল সাবজেক্টে আমি স্যার পাস করেছি, স্যার আমি ফেল করেছি, আমার এখানে রেজাল্টে ব্র্যাকেটে এসছে অপশনাল। কি বললাম? অপশনাল মানে আমি পরীক্ষা দিতেও পারি, আমি পরীক্ষা নাও দিতে পারি। কেন? তার কারণ হচ্ছে এই সাবজেক্টটা তোমার অ্যাডিশনাল সাবজেক্ট। তুমি যদি মনে করো পরীক্ষা দেবা তো দেবা, আর না হলে ওই ফেল লেখা আছে ওইরকম ভাবেই লেখা থাকবে, ফাইনালে ওটা ফেল লেখা থাকবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল কি বললাম? কিন্তু তাই বলে তুমি ফেল থাকা সত্ত্বেও তুমি কিন্তু পাস হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্টে কি হলো কি না হলো দ্যাট ইজ নট ফ্যাক্টর, সেটা কোনো বিষয় না। মূল বিষয় হলো তোমার মেইন সাবজেক্টে তুমি ফাইনাল পরীক্ষায় পাস করতে পারছো কিনা। বোঝা গেল কি বললাম? তাহলে থার্ড সেমিস্টার, তাহলে বিষয়টা বুঝে নাও, তাহলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আমার মেইন সাবজেক্টগুলোকে পাস করতেই হবে, যদি আমি পাস না করি তাহলে আমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এই হলো মূল কথা। অ্যাডিশনাল সাবজেক্টে যদি আমি ফেল করি তাহলে আমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতেও পারি, আমি না দিতেও পারি। পরিষ্কার? তাহলে স্যার এই যে কথায় আছে বা কাউন্সিলের কথা আছে, যদি কোনো সাবজেক্টে কম নম্বর পায় তাহলে সেটা অ্যাডিশনাল হয়ে যাবে। অনেকেই কমেন্ট করে বলতে স্যার আমার এই সাবজেক্টটাতে আমি সব সাবজেক্ট এটাতে পেয়েছি 35, এটাতে পেয়েছি আমি 32, এটাতে পেয়েছি 31, আর স্যার অ্যাডিশনাল সাবজেক্টে আমি পেয়েছি 38। তাহলে স্যার আমার অ্যাডিশনালটা উপরে দিতে পারতো মেইন সাবজেক্টে, তা তো স্যার দেয়নি। কেন দেয়নি? কারণ অ্যাডিশনাল সাবজেক্ট মেইন সাবজেক্ট কখন হয় সেটা কিন্তু আগে জানতে হবে। আমরা সবাই বলি না যে কম পেলেই সেটা অ্যাডিশনাল মেইন সাবজেক্ট হয়ে যাবে, আর যেটা কম পাবে সেটা অ্যাডিশনাল হয়ে যাবে, আর যেটা বেশি পাবে সেটা মেইন হয়ে যাবে। কথাটা ভুল কথা। ওই কথাটা যারা বলে তারা ভুল বলে, কারণ তারা না জেনে বলে, মূর্খের মতো বলে। অ্যাকচুয়াল বিষয়টা কি, কেউ যদি অ্যাডিশনাল সাবজেক্টে বেশি মার্ক পেয়েছে, বেশি মানে কি, বেশি মার্ক পেতেই পারে, কেউ যদি এরকম মার্কসও পায় তাও কিন্তু তার সাবজেক্ট চেঞ্জ হবে না। কখন হবে? একমাত্র যদি এই যে তিনটে সাবজেক্ট তার মেইন সাবজেক্ট রয়েছে, এই তিনটে মেইন সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে সে যদি ফেল করে, এই সাবজেক্টটাতে সে পেয়ে গেল 10, তাহলে কি সেই সাবজেক্টটা ফেল করে গেল? যখনই সেই সাবজেক্টটাতে ফেল করলো তখন এই সাবজেক্টটা এখানে মেইন সাবজেক্ট হয়ে যাবে, আর এইটা তখন অ্যাডিশনাল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এই হলো বিষয়। সেটা হলো ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে হবে, কিন্তু থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু নয়। বোঝা গেল আমার কথাটা কি বললাম? তাহলে অ্যাডিশনাল সাবজেক্ট চেঞ্জ তখনই হতে পারে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে, তাও যদি তুমি তোমার যে মেইন তিনটে সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে ফেল করো, তবেই কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট চেঞ্জ হবে, নতুবা কিন্তু নয়। পরিষ্কার? আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার কথা হচ্ছে পরবর্তী কথা, স্যার আমার বেস্ট অফ 5 আমাকে কেন করলো না? বেস্ট অফ 5 আমাকে কেন নম্বরটা দিল না? নম্বর যখন আমাকে দিল, রেজাল্টে আমাকে নম্বর দিয়েছে আমি 125 পেয়েছি আউট অফ 180 সাপোজ, কিন্তু স্যার আমার বেস্ট অফ 5 করলে তো আমার 140 হয়ে যাচ্ছে, আমি অ্যাডিশনালটাকে বেস্ট অফ 5 করছি না। প্রথম কথা বলি, বেস্ট অফ 5 এই যে কথাটা, বেস্ট অফ 5 এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে মন গড়ানো একটা শব্দ, আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে বাস্তব কথা।
বা এবার ওয়েবসাইটে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই অ্যাডিশনালটা বাদ দিয়ে তোমার যে 5টা সাবজেক্ট সেই 5টা সাবজেক্টের নম্বরটাকে তোমাকে দিয়ে দিয়েছে, টোটাল যোগ করে যেটা হয় সেটা তোমাকে দিয়ে দিয়েছে। বোঝা গেল? এবার কথা হচ্ছে যে তাহলে স্যার বেস্ট অফ 5 জিনিসটা কি? বেস্ট অফ 5 জিনিসটা হচ্ছে আমাদের যখন রেজাল্ট বেরিয়ে গেল, আমরা মার্কশিট পেয়ে গেলাম, ফোর্থ সেমিস্টারের মার্কশিটে কিন্তু যদি ফেল করো তাহলে অ্যাডিশনাল সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, আমি সেটাও বলে বুঝিয়ে দিলাম। আর ফেল করা সাবজেক্টটা অ্যাডিশনাল হয়ে যাবে, সেটাও বললাম। কিন্তু কম নম্বর পেলে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই পড়ে থাকবে। ওই যে আমি বললাম, এখানে তুমি 10 পেয়েছো, সঙ্গে সঙ্গে সাবজেক্ট কি হয়ে যাবে এখানে আমি দেখিয়ে দিই। এখানে বাংলা হয়ে যাবে, এখানে ইংরেজি ছিল এখানে ইংরেজি থাকবে, এখানে এক্স 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 থাকবে, এখানে চলে আসবে এম সাবজেক্ট, তারপরে জেড সাবজেক্ট, তারপরে ওয়াই সাবজেক্ট, তোমার এটা অ্যাডিশনাল সাবজেক্ট হয়ে যাবে যদি তুমি ফেল করো। এখানে যদি এরকম হয় ফাইনাল পরীক্ষাতে এরকম হলে এরকম মার্কশিট পাবে, কিন্তু থার্ড সেমিস্টারে এরকম হলে এরকমই পাবে এবং পাশে একটা লেখা থাকবে ফেল সাপ্লিমেন্টারি। কথাটা কি বোঝা গেল? এবার কথা হচ্ছে তাহলে স্যার আমরা বেস্ট অফ 5 কি করে করব? যখন আমাদের ফাইনাল মার্কশিটটা বেরিয়ে গেল, এখন যেমন পার্সেন্টেজ করে একটা নম্বর দিচ্ছে, তখন আমাদের নম্বর থাকবে গ্রেড করে, যেখানে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এই টাইপসের নম্বর আমাদের থাকবে, এ আউটস্ট্যান্ডিং, তো এরকম ভাবে গ্রেডেশন থাকবে। সেখানে বেস্ট অফ 5 বলে কিছু লেখা থাকে না, টোটাল মার্কস গুলো কিন্তু কিছু লেখা থাকে না বা থাকবেও না। সেখানে তোমাকে কি করতে হবে? আমরা বলি না যে আমরা উচ্চ মাধ্যমিক এত নম্বর পেয়েছি, তো সেটা আমরা কিভাবে বলবো? তখন তুমি কি করবে? তুমি যেহেতু 6টা সাবজেক্ট তোমার আছে, বাংলা, ইংরেজি এবং তার সঙ্গে আরো 4টে সাবজেক্ট, এইবার এই বাংলা ইংরেজিটাকে কমন দুটো রাখো। এই 4টের মধ্যে যে 3টেতে তুমি বেস্ট পেয়েছো সেই 3টেকে তুমি ধরে তাহলে এখানে দুটো হলো, এখানে যে 3টেতে বেস্ট পেয়েছো সেই 3টে ধরো, এই 3 আর 2 5টা মিলে যে নম্বরটা হয় তাকে ধরো 5টা মিলে যোগ করে, ফাইনাল পরীক্ষার কথা বলছি কিন্তু, ধরো যোগ করে তোমার হলো 344, এটাকে 5 দিয়ে ভাগ করো, তো তাহলে স্বাভাবিকভাবে কত হচ্ছে? 5 8 40, 5 কি হলো 40 বলছি কেন, 5 6 30, 5 7 35, 5 8 40, তাহলে থাকে হচ্ছে 4 4 মানে 40, 68.8%। তাহলে এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজ বেরিয়ে গেল এবং তুমি টোটাল মার্ক কত পেয়েছো? 344। এটা হলো বেস্ট অফ 5, যেটা আমরা ক্যালকুলেশন করে বলে থাকি অ্যাকচুয়ালি। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যাডিশনাল আমার কোন কাজে লাগে? অ্যাডিশনাল আমার তখনই কাজে লাগে যদি কোনো সাবজেক্টে আমার কম হয়ে যায়, ফেল হয়ে যায়, তাহলে অ্যাডিশনালটা এসে সেই গ্যাপটা পূরণ করতে কাজে লাগে, 1 নম্বর। 2 নম্বর কথা, এই যে যখন আমরা লাস্টে বেস্ট অফ 5 মার্কস বলবো, তখন কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না, আমরা যে কোনো কাউকে কোনো সাবজেক্টকে আমার সাবজেক্ট বলতে পারি। সেটা মার্কশিটে অ্যাডিশনাল সাবজেক্ট লেখা থাকলেও সেই সাবজেক্টটাতেও আমি অনার্স নিয়ে পড়তে পারি, বা সেই সাবজেক্টটাও কিন্তু আমি মেইন সাবজেক্ট রূপে আমার গণ্য হতেই পারে। অনেকে বলে স্যার অ্যাডিশনাল সাবজেক্টে কি অনার্স পড়া যাবে? অবশ্যই যাবে, কোনো ব্যাপার নেই, সেখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। কি বললাম বোঝা গেল? তোমার সাবজেক্ট আছে কিনা, কারণ অ্যাডিশনাল বলে যে তুমি কম মার্কের পরীক্ষা দিয়েছো সেটা তো না, একই বিষয়, একই গুরুত্ব, একই মূল্যায়ন, একই মার্ক। বোঝা গেল? এই হলো মূল বিষয়। অর্থাৎ অ্যাডিশনাল মেইন 5টা সাবজেক্ট থার্ড সেমিস্টারে কিন্তু আমাকে পাস করতেই হচ্ছে। অ্যাডিশনালে যদি কেউ ফেল করো তাহলে সে পরীক্ষা দিতেও পারো, কেউ নাও দিতে পারো, কিচ্ছু যায় আসে না। যদি পরীক্ষা দাও ফর্ম ফিল আপ করবে, যদি পরীক্ষা না দাও ফর্ম ফিল আপ করবে না। এই কারণেই রেজাল্টে কিন্তু ওখানে লেখা রয়েছে অপশনাল যে শব্দটা, সেই শব্দটা কিন্তু ওখানে লেখা রয়েছে। তাহলে মূল তথ্যতে আমরা কি জানলাম? যদি আমরা থার্ড সেমিস্টারের কথা বলি, 5টার মধ্যে ফেল করি আমাকে পরীক্ষা দিতে হবে, অ্যাডিশনাল ফেল করলে পরীক্ষা দিতে হতে পারে, নাও পরীক্ষা তুমি দিতেও পারো, নাও পারো। মিটে গেল থার্ড সেমিস্টার শেষ। ফোর্থ সেমিস্টারে কি হচ্ছে? আমার সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, স্বাভাবিকভাবে সব সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে, কারণ আমাকে পাস করে বেরোতে হবে। অ্যাডিশনাল ফেল করলে কি স্যার পরের বার পরীক্ষা দেওয়া লাগবে? পরীক্ষা তোমাকে দিতে হবে, ফেল করলেও পরীক্ষা দিতে হবে, কারণ মার্কশিটে অ্যাবসেন্ট লেখা থাকবে না, মার্কশিটে নম্বর কম পেয়েছে থাকতে পারে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তাহলে স্যার আমি ফেল করেছি, তাও আমি অ্যাডিশনাল সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো? সেটা অপশনাল রয়েছে, তুমি দিতেও পারো, নাও পারো। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে ফাইনালে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হতে পারে যদি তুমি ফেল করো টোটালের উপর দাঁড়িয়ে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে বেস্ট অফ 5 হচ্ছে মেইন বাংলা ইংরেজি দুটো কমন রেখে অন্যান্য যে 4টে সাবজেক্ট আছে তার মধ্যে 3টে সাবজেক্ট যোগ করে যে 5টা সাবজেক্টের নম্বর হচ্ছে সেটাই হলো বেস্ট অফ 5 কনসেপ্ট। এই হলো মূল বিষয়, এই হলো অ্যাডিশনালের বিষয়, এই হলো একটা সাবজেক্টে ফেল করলে কি করব, দুটো সাবজেক্টে ফেল করলে কি করব, বা কোন সাবজেক্টে কি ফেল করলে কি হবে তার ডিটেলস আলোচনা। আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো এর পরেও যদি আর কোনো কোশ্চেন থাকে তোমাদের, তো কমেন্ট সেকশন থাকা, যত পারো কমেন্ট করো, চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ।